গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে ইংলিশ পেপারের ওপর আমাদের মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 21। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্টগুলো দেখো, দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করতে পারবে এবং মেন পরীক্ষায় তোমরা একটা ভালো স্কোর করে অবশ্যই তোমাদের যেটা ড্রিম রয়েছে অবশ্যই সাকসেস করতে পারবে। ওকে, আজকে আমরা 21 নাম্বার মক টেস্ট আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু। আর তোমাদের বলে রাখি, তোমাদের যদি কোনো টপিক ওয়াইজ ক্লাস করতে ইচ্ছে হয় বা ক্লাস করতে তোমরা চাও, অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেখানে অ্যাডমিশন হয়ে নাও। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে টপিক ওয়াইজ। আশা করছি তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বোঝানো হয়। আমরা দেখব যেখানে কি রয়েছে, ইউর রিমার্ক ইজ নট রিলেভেন্ট ড্যাশ দ্য পয়েন্ট। ওকে, এখানে ওয়ার্ড দেখো রয়েছে রিলেভেন্ট। রিলেভেন্টের পরে সবসময় একটাই প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। অর্থাৎ এখানে কিন্তু টু প্রিপোজিশন তোমাদের ব্যবহার হয়ে যাবে। ইউর রিমার্ক ইজ নট, আপনার মন্তব্য, ইজ নট রিলেভেন্ট টু দ্য পয়েন্ট, বিন্দু প্রাসঙ্গিক নয়। ওকে, পরবর্তী আমরা দেখব, পরবর্তী যেটা রয়েছে দেখো ভালো করে তোমরা অবশ্যই কিন্তু এগুলো খাতায় নোট করে রাখো, কোন ওয়ার্ডের পরে কোনটা প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। কারণ আমরা বিভিন্ন মক টেস্টে বারবার কিন্তু আমরা অনেক কিছু কোশ্চেন রিপিট করব, যেখানে তোমাদেরকে দেখবো যে তোমরা অ্যান্সারটা সঠিকভাবে করতে পারছো কি না। হি ইজ রিমার্কেবল ড্যাশ দ্য স্ট্রেন্থ। তাহলে এখানে যে ওয়ার্ডটা রয়েছে তোমাদের রিমার্কেবল, রিমার্কেবলের পরে সবসময় একটাই প্রিপোজিশন ব্যবহার হবে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। অর্থাৎ এখানে কিন্তু ফর তোমাদের ব্যবহার অবশ্যই করতে হবে। হি ইজ রিমার্কেবল, তিনি উল্লেখযোগ্য, ফর হিজ স্ট্রেন্থ, তার শক্তির জন্য। ওকে, পরবর্তী আমরা চলে যাব। পরবর্তী যেটা রয়েছে, আই ওয়াজ ডিপলি শকড ড্যাশ হিজ বিহেভিয়ার। এখানে ওয়ার্ড রয়েছে শকড, শকডের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অর্থাৎ অবশ্যই এখানে তোমাদের অ্যাট প্রিপোজিশনটা বসে যাবে। আই ওয়াজ ডিপলি শকড, আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম, অ্যাট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারে বা আচরণে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, আই হ্যাভ নো সিম্প্যাথি ড্যাশ হিম। তাহলে কোন ওয়ার্ডটা রয়েছে, সিম্প্যাথি রয়েছে। সিম্প্যাথির পরে সবসময় যে প্রিপোজিশন তোমাদের এখানে ব্যবহার করা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ উইথ হবে। কিন্তু তোমরা তোমাদের বলে রাখি বা তোমরা অবশ্যই জেনে রাখো, সিম্প্যাথির পরে আরও একটা প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে ফর। ঠিক আছে, দুটো প্রিপোজিশন সবসময় তোমাদের ব্যবহার হবে সিম্প্যাথির পরে, অবশ্যই তোমরা এটা নোট করে রাখো। আই হ্যাভ নো সিম্প্যাথি, আমার কোনো সহানুভূতি নেই, উইথ হিম, তার প্রতি। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী রয়েছে উই মাস্ট বি টলারেন্ট। কি ওয়ার্ড রয়েছে, টলারেন্ট। তাহলে টলারেন্টের পরে একটাই প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। অর্থাৎ অবশ্যই তোমাদের এই অফ প্রিপোজিশনটা বসে যাবে। উই মাস্ট বি, উই মাস্ট বি মানে হচ্ছে আমাদের হতে হবে টলারেন্ট, সহনশীল, অফ অপোজিশন, বিরোধিতার প্রতি। ওকে, পরবর্তী আমরা চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট দেখো অবশ্যই স্পেলিং টেস্ট রয়েছে, অ্যাকোমোডেশন কোনটা সঠিক উত্তর হবে। আশা করি প্রত্যেকে চেষ্টা করবে। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে সঠিক বানান। অ্যাকোমোডেশন মানে হচ্ছে সমঝোতা করা বা মানিয়ে নেওয়া। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো। দেখো অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে সাক্ষাৎ বা নিযুক্ত। এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী আমরা দেখবো ডেঞ্জারিস মানে হচ্ছে বিপজ্জনক। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ, হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা অ্যান্সারগুলো দিতে পারছো এবং তোমরা অবশ্যই দেখো যে কটার নিচে থেকে অ্যান্সার অবশ্যই তোমরা দিতে পারছো। অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখো। ওকে, আর পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আমরা চলে আসবো ভয়েস চেঞ্জে, উই ওয়ান দ্য ক্রিকেট ম্যাচ। ওকে, অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভ করতে গেলে তার আগে দেখতে হবে যে অ্যাক্টিভের সেন্টেন্সটা কোন সেন্টেন্সে রয়েছে। এটা কিন্তু টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট থেকে বা সিম্পল পাস্ট থেকে যেটা কনভার্ট হয়ে যায়, তোমরা জানো ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হয়। তাহলে সঠিক এখানে যে উত্তরটা তোমাদের হয়ে যাবে, ভালো করে তোমরা অবশ্যই দেখো, সঠিক যে হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখ, ক্রিকেট ম্যাচটা প্রথমে বসে যাবে, তারপরে ওয়াজ অবশ্যই বসবে, তারপরে ওয়ান বাই, তারপরে বাই বসে এই যে তোমাদের সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু প্যাসিভ অবজেক্ট অনুযায়ী বসে যাবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পারবে। এখানে যে ন্যারেশন চেঞ্জের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো, হি সেড আই এম গোয়িং টু মেক্সিকো নেক্সট ইয়ার। ওকে, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, স্পিচটা যেটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এটা কোথায় চলে যায় তোমরা প্রত্যেকে জানো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। হি সেড বসেছে, তারপর লিঙ্কার হিসেবে অবশ্যই দ্যাট বসেছে, তারপর এখানে হি ওয়াজ গোয়িং টু মেক্সিকো নেক্সট ইয়ার। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। তোমাদের টেন সম্পর্কিত কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো। নেক্সট আমরা চলে আসবো, সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ইসেন্সিয়াল। ইসেন্সিয়াল মানে তোমরা জানো যে অপরিহার্য। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা চেষ্টা করো। দেখো তার আগে মানেগুলো একবার দেখে নেব। হিডেন কথার অর্থ হচ্ছে গোপন, অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট, ভাইটাল অপরিহার্য, ট্রিভিয়াল তুচ্ছ। সঠিক যে উত্তরটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার সি, হয়ে যাবে সঠিক উত্তর। ভাইটাল মানে হচ্ছে অপরিহার্য।
অপরিহার্য। নেক্সট আমরা চলে আসবো দেখো ব্লান্ডার। এই ব্লান্ডার কথার অর্থ হচ্ছে ভুল করা। ওকে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও, অবশ্যই তোমরা লিখে নাও। ব্লেমিশ কলঙ্ক বা বিপদ, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ওয়ারি চিন্তা, মিস্টেক মানে হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরবর্তী চলে আসবো দেখো অ্যান্টোনিম রয়েছে, অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, পারতে হবে। রেভিলিয়ন কথার অর্থ হচ্ছে বিদ্রোহ বা ঝগড়া বা ঝামেলা করা। দেখো কোনটা সঠিক উত্তর হবে তার মানেগুলো একবার দেখে নেব। ফরগিভনেস ক্ষমা, রেট্রিবিউশন প্রতিকূল বা প্রতিফল, পিসফুল শান্তিপূর্ণ, ডোমিনেশন মানে হচ্ছে অধিকার বা শাসন। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে? অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা চলে যাব দেখো, পরবর্তী রয়েছে এক্সেপশনাল। এক্সেপশনাল কথার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে অসাধারণ। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তার আগে মানেগুলো দেখে নেব আমরা। গ্রেট মানে হচ্ছে মহান, অকেশনালি মানে হচ্ছে অনিয়মিত, কমন মানে হচ্ছে সাধারণ, অবজারভিং মানে হচ্ছে শোষক। তাহলে এখানে যে তোমাদের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এক্সেপশনাল মানে অসাধারণ আর কমন মানে হচ্ছে সাধারণ। ওকে, চলে আসবো আমরা অনার সাবস্টিটিউশন, মোস্ট ইম্পর্টেন্ট এ জব ক্যারিং নো স্যালারি, অর্থাৎ যে জবে কোনো স্যালারি নেই সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। হনোরারি মানে হচ্ছে বিনা বেতনে। ওকে, নেক্সট আমরা চলে আসবো দেখো অ্যান আনইম্পর্টেন্ট পার্সন, অর্থাৎ যে আনইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ পার্সন নয় বা লোক নয় তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ যেটা বলা হয় নোনেনিটি মানে হচ্ছে তুচ্ছ ব্যক্তি। ওকে, পরবর্তী আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজেস রয়েছে। এখানে বলা হচ্ছে ওয়ার অ্যান্ড টিয়ার। ওয়ার অ্যান্ড টিয়ার কথার যে অর্থটা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, ড্যামেজ। দেখো ওয়ার অ্যান্ড টিয়ার তোমরা ভালো করে দেখো, ওয়ার মানে হচ্ছে পরিধান করা, টিয়ার মানে হচ্ছে ছেড়ে দেওয়া। সাপোজ ধরো এখানে একটা জুতো রয়েছে, এটা সাপোজ ধরো জুতো, এটাকে ওয়ার পরিধান করার পরে টিয়ার সেটাকে ছিঁড়ে ফেলে দিল। তাহলে কেন ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল এই কারণে, কারণ সেটা ড্যামেজ হয়ে গেছে। ওকে, ওয়ার মানে হচ্ছে পরিধান করা, টিয়ার মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া বা ফেলে দেওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তীটা দেখবো। দেখো পরবর্তী আমরা চলে এসেছি, এখানে যেটা বলা আছে প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট না সরি, এটাও তোমাদের ইডিয়ম ফ্রেজেস রয়েছে, টু অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। ওকে, তাহলে একটা আগুন আগুনে যদি তেল ঢেলে দেওয়া হয় তাহলে সে ব্যাপারটা কী হবে, আগুনটা আর নেভানোর পরিবর্তে আরও কিন্তু জ্বলে উঠবে। তার এর যে মিনিংসটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার, অর্থাৎ অতিরিক্ত রাগের কারণে কেউ আগুন নেভানোর পরিবর্তে আগুনটা আরও জ্বালিয়ে দেয়। এর মিনিংসটা কিন্তু সেটাই দাঁড়াবে, টু কজ অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, অ্যাঙ্গার মানে রেগে যাওয়া। ঠিক আছে, বা রাগ, অতিরিক্ত রাগের কারণে সে এরকমটা করে। নেক্সট আমরা চলে আসবো প্রভাবে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, কোনটা সঠিক উত্তর হবে যার বাংলা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ গিভ এ ডগ ব্যাড অ্যান্ড হাং হিম, অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি। তোমরা অবশ্যই কিন্তু প্রভাবগুলো ভালো করে খাতায় লিখে রাখো, আর না হলে মনে করা অবশ্যই মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, কারণ প্রভাব থেকে তোমরা একটা ভালো একটা স্কোর অবশ্যই করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো দেখো, আবার প্রভাবে চলে এসেছি, যার বাংলা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আশা করি প্রত্যেকে পারবে। এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ওকে, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো এবারে আমরা দেখবো প্রিফিক্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রিফিক্স মানে হচ্ছে এই যে লাকি, লাকির আগে বসাতে হবে। চারটার মধ্যে কোনটা বসালে তোমাদের একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। ওকে, এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই আন বসাতে হবে। তাহলে কি হয়ে গেল, আনলাকি। ওকে, পরবর্তী আমরা চলে যাব দেখো, পরবর্তী সাফিক্স রয়েছে, অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ সাফিক্স এবং প্রিফিক্সগুলো ওয়ার্কের পরে এবারে বসাবো। সাফিক্স মানে পড়াবো, চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ অর্থ হয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ড তৈরি হবে। ওকে, সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এর সঙ্গে এবেল যুক্ত করতে হবে, অর্কেবেল। ওকে, পরবর্তী আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখো, দেখে রাখো, কারণ এগুলো থেকে কিন্তু তোমরা ভালো একটা কমন পাবে। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখানে যেটা বলা হচ্ছে দেখো, ইরর রয়েছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, দে আর টু ফাস্ট টু অ্যারিভ উই ওয়ার দ্য লাকি রেসিপিয়েন্ট সারপ্রাইজ গিফট। দেখো তোমাদের বলে রাখি যে এই যে এ পোর্শন তোমরা দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের ভুল আছে। কেন ভুল আছে দেখো, এখানে ভালো করে দেখো, টু ফাস্ট করা আছে, কিন্তু টু ফাস্টটা কী হয়েছে, এটা কিন্তু কার্ডিনাল আর অর্ডিনাল আছে, কিন্তু যেহেতু এটা কার্ডিনাল অর্ডিনাল আছে, কিন্তু তোমাদের গঠন অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে তোমাদের যেটা বসবে সেটা হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল, তারপরে যেটা বসবে সেটা হচ্ছে কার্ডিনাল।
এইভাবে তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। এবার অর্ডিনাল কোনগুলো, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, থার্ড। তাহলে এখানে অবশ্যই তোমাদের কি বসাতে হবে, এখানে এটা প্রথমে আসবে আর এটা সেকেন্ডে যাবে, এটা প্রথমে আসবে এরকম হবে দ্য ফার্স্ট টু, ওকে, দ্য ফার্স্ট টু। তাহলে অর্ডিনাল কোনগুলো দেখো, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, ফার্স্ট ধরো, তারপরে থার্ড, সেকেন্ড, থার্ড সেকেন্ড। আর কার্ডিনাল কোনগুলো, কার্ডিনাল হচ্ছে টু, থ্রি, 4, 5, 6, 7, এগুলো হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো হচ্ছে অর্ডিনাল। তাহলে সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে তোমাদের অর্ডিনাল অর্থাৎ এই ফার্স্ট বসবে, ঠিক আছে। প্রথমে কি বসবে, অর্ডিনাল মানে ফার্স্ট, তারপরে কার্ডিনাল মানে হচ্ছে সেকেন্ড, টু বসবে, ওকে। এইভাবে তোমাদেরকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে, ভালো করে তোমরা এগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করো, ওকে। দেখো পরবর্তী যেটা বলছে যে of the billions of stars in the galaxy, how much are suitable for life? ওকে, তাহলে তোমরা ভালো করে যদি দেখো তাহলে এখানে স্টারের কথা বলা হচ্ছে, ওকে। স্টারের কথা বলা, স্টার যেহেতু একটা কাউন্টেবল নাউন, তাহলে তারপরে এখানে হাউ মাচ বলা হচ্ছে, হাউ মাচ এখানে হবে না, মাচের পরিবর্তে অবশ্যই তোমাদের এই মেনি কথাটা লিখতে হবে, কারণ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মেনি বসে। আর মাছ কখন বসে, মাছ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ওকে। বোঝা গেছে, তাহলে এখানে অবশ্যই তোমাদের মেনি কথাটা বসাতে হবে, হাউ মেনি আর সুইটেবল ফর লাইফ, ওকে। এইভাবে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং বেসিক কনসেপ্টগুলো তোমাদের শিখে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী চলে আসবো, অর্থাৎ এই মক টেস্টের লাস্ট যে প্রশ্নটা রয়েছে অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। এখানে যেটা তোমাদের বলা হচ্ছে যে এ ফিউ ওয়ার্ড অফ গ্র্যাটিটিউড আর এনাফ টু এক্সপ্রেস ইউর ফিলিংস সিনসিয়ারলি। তাহলে দেখো এখানে অবশ্যই ভুল আছে, কেন ভুল আছে, এই যে এ পোর্শন দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের ভুল আছে, কারণ এ ফিউ যদি থাকে, আবারও বলছি এ ফিউ যদি থাকে তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে এ ফিউটা ব্যবহার হয়। তাহলে এই যে তোমাদের এখানে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের সঙ্গে তোমাদের অবশ্যই এস যুক্ত করতে হবে, কারণ এ ফিউ এর পরে সবসময় আবারও বলছি প্লুরাল হতে হবে, ওকে, প্লুরাল কাউন্টেবল নাউন হতে হবে। তাহলে এ ফিউ এর পরে ওয়ার্ডের সঙ্গে সবসময় তোমাদের এস কথাটা যুক্ত করলে কিন্তু তোমাদের সেন্টেন্সটা পুরো কমপ্লিট হয়ে গেল, ওকে। এই মক টেস্টগুলো তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই প্লিজ একটা করে লাইক করিও। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। টেক কেয়ার।